গুড মর্নিং সবাইকে। আরও একটা সুন্দর দিন। আমরা আছি এখন ওয়েনাতে, আর এখন আমরা ওয়েনার থেকে কজিকোডের দিকে বেরোচ্ছি। ইফ আই ডোন্ট গেট দ্য প্রনাউন্সিয়েশন রং, আমরা থালাসামারি ঘাটের মধ্যে দিয়ে যাব। সো ইটস আ ডাউনহিল রাইড টু দ্য বিচেস অফ কেরালা। ফার্স্ট আমরা যে বিচটা এক্সপ্লোর করবো আই গেস বেপোর বিচ, যেটা কিনা এখান থেকে 84 কিলোমিটার্স দূরে, and it will take us something around 2 hours, 2.5 hours to reach there. বাট খুব সুন্দর একটা সিনিক ভিউ, একদম ডাউনহিল, যেটা কিনা পর্বত থেকে, ওয়েস্টার্ন ঘাট পর্বত থেকে একদম মালাবার কোস্টে নেমে গেছে। তো সাথে থাকুন, প্রেজেন্টিং ইউ অ্যানাদার এক্সাইটিং এপিসোড অফ ট্রাভেলিং উইথ সাত্তকী। তো আমরা কালপেটা থেকে বেরিয়ে অলমোস্ট 45 মিনিটস হয়ে গেছে, অ্যান্ড এখন আমরা এইমাত্র থালাসামারি ঘাট এর ওপর দিয়ে যাচ্ছি। এটা একটা ভিউ পয়েন্ট, যেটা কালকে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। যাই হোক, আমরা এই ভিউ পয়েন্টে আজকে দাঁড়াবো না, আমরা এগিয়ে চলবো আরেকটা ভিউ পয়েন্ট, লাকিডি ভিউ পয়েন্টের দিকে, যেটা হয়তো সামনেই আসবে কিছু পরে। বাট এইখান থেকে আপনার এই ঘাট সেকশনটা শুরু হচ্ছে, যেটা কিনা একদম গিয়ে বিচে গিয়ে, এই জায়গাটা বেশ স্টিপ। তো আমি ফার্স্ট গিয়ারে নামিয়ে দিলাম গাড়ি, অ্যান্ড পুরোটাই ক্লাচের ওপরে যাব। এই যে অসাধারণ ভিউ পয়েন্ট। এই একটা ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়েছি, সুন্দর ভিউ দেখা যাচ্ছে, বাট এখান থেকে যে ওই আঁকাপাকা রাস্তা সেটা দেখা যাচ্ছে না। বাট ইটস আ নাইস প্লেস টু সি দ্য সানরাইজ অ্যান্ড সানসেট। ওই যে দেখা যাচ্ছে কিছুটা, ওই রাস্তা দিয়ে আমরা নিচে নেমে যাব। সান ইজ অলরেডি আপ, তো আস্তে আস্তে গরমও বাড়তে শুরু করবে। এনিওয়ে, সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন কতটা বেশি ট্রাফিক, একটার পর একটা গাড়ি চলেই আসছে মালাবার কোস্টের থেকে ওয়েনারের দিকে। ভাই রে ভাই, আপনি খালি ট্রাফিকটা শুধু দেখুন। খালি দেখুন, একটু পর থেকে প্রচণ্ড গরম পড়তে আরম্ভ করবে, তাই জন্য এখনই সবাই আসার চেষ্টায়। খুব আস্তে আস্তে ধীর গতিতে যাচ্ছে। Wow. দেখুন ওখান দিয়ে লোকটা আসছে,
বাঁদিকে তাকে দেখলে বুঝতে পারবেন কতটা স্লো, যেটা কিনা গোপ্রো ক্যামেরায় ধরা যায় না। বাট সবথেকে বেস্ট পার্ট হলো সুন্দরভাবে মেনটেন করা, আর যেখানে হচ্ছে হেয়ারপিন বেন্ডগুলো আছে সেখানে হচ্ছে খুব সুন্দর করে চওড়া করা হয়েছে রাস্তাটা, যাতে অসুবিধে না হয়। আরও একটা হেয়ারপিন বেন্ড। এরকম ছোট্ট ছোট্ট বাজারের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি বেপুর বিচের দিকে। প্রচণ্ড ট্রাফিক, তাও রবিবার বলে হয়তো আজকে তুলনামূলকভাবে কম, বাট অন্যদিন যদি হতো তাহলে আরও বেশি ট্রাফিক হতো। এখানে ল্যাঙ্গুয়েজটা একটা অনেক বড় অসুবিধে, মানে কেউ হচ্ছে ইংলিশ আর হিন্দি বোঝে না, বাংলা বোঝার তো প্রশ্নই নেই, কাজে বেশিরভাগ ক্ষেত্রে সাইন ল্যাঙ্গুয়েজেই কথা বলতে হচ্ছে। 15 মিনিট। তো আমরা অলমোস্ট বেপুর বিচে চলে এসেছি, এটাই হচ্ছে বেপুর বিচ আই গেস। এবার বিচের ধার দিয়ে আমরা এগিয়ে চলবো একদম, যেটা সি শোর যেটা সেই দিকে। প্রচুর নৌকা দেখতে পাচ্ছি, ফিশিং বোট কিংবা জেটি এই টাইপের। খুব ফেমাস একটা হয়তো ফিশিং ডেস্টিনেশন এটা। কিছুক্ষণ আগে একটা ফিশিং হারবারও চোখে পড়লো। তো যে কোনো সি স্টেশনের মতো এটাও একটা ফিশিং প্যারাডাইস, সামুদ্রিক মাছের জন্য বিখ্যাত। যাই হোক, সামনের দিকে আরও এগিয়ে যাওয়া যাক, কতটা যাওয়া যায় বাইকে করে। তো আমরা চলে এসেছি বেপুর বিচে, অ্যান্ড বেপুর বিচের যে একটা ঘাট টাইপের সেকশন করা আছে সেখানে আছি। সুন্দর কিছুটা অংশ প্রোট্রুট করে গেছে মাছ ধরার জন্য, সেখানে লোকরা মাছ ধরছে। অ্যান্ড দেন আমরা এখানে 4 কিলোমিটারের একটা ওয়াকওয়ে আছে, ওখানে কিছুটা হেঁটে আমরা চেলিয়ামে যাব, যেখানে অনেকটা অংশ সমুদ্রের মধ্যে চলে গেছে ওভার দেয়ার। বাট এখন আরেকটু বেপুর বিচ এনজয় করা যাক। এটা হচ্ছে বেপুর সি বিচ, আর এখানে একটা ওয়াকওয়ে আছে অসাধারণ সুন্দর, অলমোস্ট 4 কিলোমিটারের ওয়াকওয়ে, একদম সমুদ্রের মধ্যে চলে গেছে। দ্যাটস দ্য আরাবিয়ান সি। কিছু দূর এগিয়ে ডলফিন পয়েন্ট বলে একটা জায়গা আছে, বাট এই গরমে এখানে এত শ্যালো ওয়াটারে ডলফিন আই ডোন্ট থিঙ্ক আসবে। এখানে লোকজন মাছ ধরছে, জানি না কতগুলো মাছ পাচ্ছে। তো আমরা অলমোস্ট শেষে চলে এসেছি এই প্রোট্রুডেড অংশটার, অলমোস্ট 2 কিলোমিটার। সো রাউন্ড ট্রিপ 4 কিলোমিটার হাঁটা। ওই দিক দিয়েও একটা চলে গেছে প্রোট্রুডেড পার্ট। কিছুক্ষণ পরে আমরা ওখানটায় বাইকে করে যাব। ওখান থেকে একটা চেলিয়াম বলে জায়গা আছে ওই পারে, যেখানে কিছুটা সমুদ্রের মধ্যে নামা যেতে পারে। ওটাই গন্তব্য আমাদের এরপরে। এটাই হচ্ছে এন্ড পয়েন্ট।
এখানে আপনি চাইলে স্পিড বোটে করে ঘুরতে পারবেন, অ্যান্ড জেটিও আছে। স্পিড বোট আই থিঙ্ক ইজ মোর ফেমাস। তো বেপুর বিচ থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে একটা ড্রাইভিং বিচ, যেটা কিনা এখান থেকে 90 কিলোমিটার দূরে। কাছেই একটা শালিয়াম বিচ ছিল, যেখানে যাওয়ার আমাদের প্ল্যান ছিল, বাট তেমন কিছু নেই বিচটাতে। ইটস জাস্ট অ্যান এক্সটেনশন অফ দ্য বেপুর বিচ, এরকমই জায়গা। তো তার জন্য আমরা সেটা স্কিপ করে আমরা এখন চলেছি ড্রাইভিং বিচের দিকে। অ্যান্ড পুরো রাস্তাটাই আই গেস এরকম সমুদ্রের পাড় দিয়ে চলে গেছে। সো দ্যাটস অসাম। অ্যান্ড দেন ছোটোখাটো সরু সরু অলিগলির মধ্যে দিয়ে কোর্স। তো এখন আমরা রেলওয়ে লাইনের পাশ দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে, সেটা দিয়ে যাচ্ছি। অ্যান্ড ঠিক এর পাশেই হচ্ছে সি বিচ বলা ভুল, সমুদ্র, আরাবিয়ান সি চলে গেছে এই বাড়িগুলোর পেছনেই হয়তো সেটা। প্রচণ্ড ব্যস্ত রাস্তা, যেটা মনে হচ্ছে আমরা কোনো ওয়েস্ট বেঙ্গলের কোথাও চলে এসেছি। চারিদিকে কাঁসার আর স্টিলের থালা বাটি বিক্রি হচ্ছে, প্রদীপ বিক্রি হচ্ছে। মানে এতটা দূরে একটা স্থান পশ্চিমবাংলা থেকে, কিন্তু কালচারের দিক থেকে কতটা সিমিলার। বাট প্রচণ্ড ভিড়, আমি এক্সপেক্ট করিনি রবিবারের দিনে এতটা ভিড় হবে। সব দোকানপাট বন্ধ, তাও এত ভিড়। সুন্দর একটা পুকুর, সবুজ জল। তো আমরা এখন কাপার বিচ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, অ্যান্ড অলিগলির মধ্যে দিয়ে বিচের দিকে এগিয়ে চলেছি। আই গেস কজিকোডে বিচ কিংবা কাসারগড়ের দিকে যাওয়ার থেকে একটুখানি 3-3.5 কিলোমিটার ডাইভারশন নিতে হয় টু গো টু কাপার বিচ। এনিওয়ে, এই তো আমরা আবার আরব সাগরের তীরে চলে এসেছি। অ্যান্ড এই স্থান থেকে যতখানি আমরা বাইকে করে এগোবো ততটাই সমুদ্রকে প্যারালালি রেখে যাব। ওয়াও, সমুদ্রের পাশ দিয়ে রাস্তা চলে যাচ্ছে, আলাদাই একটা অনুভূতি। তো আমরা এখন কাপার বিচে চলে এসেছি। বেশ সুন্দর বিচটা। এই সুযোগে বলে রাখি যে কাপার বিচ যেটা, ইটস আ ব্লু ফ্ল্যাগ বিচ। তার মানে খুব খুব কম সংখ্যক বিচই আছে যেটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ পৃথিবীতে। তার মানে ইটস সেফ এনাফ ফর সুইমিং পারপাস অ্যান্ড ইটস ইকো ফ্রেন্ডলি। আরও একটা ব্যাপার এই কাপার বিচ সম্পর্কে, লিটল বিট অফ হিস্ট্রি। এই বিচেই সর্বপ্রথম ভাস্কো দা গামা পদার্পণ করেন। আমরা ইতিহাস বইয়ে পড়েছি যে ক্যালিকাট বন্দরে তিনি আসেন, আই গেস 1392 ওরকম কিছু একটা সময়ে। আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি দ্য ডেট, বাট এটাই সেই বিচ ক্যালিকাটে। ক্যালিকাট পুরনো নাম ছিল, এখন সেটা কজিকোডে হয়ে গেছে। কজিকোডে ইজ দ্য ডিস্ট্রিক্ট। সামনে কজিকোডে বিচও আছে, বাট দিস ইজ কাপার বিচ। আর এখানে ভাস্কো দা গামা ফার্স্ট নামেন, অ্যান্ড দ্যাটস হাউ দ্য ওয়েস্টার্ন কান্ট্রি ডিসকভার্ড ইন্ডিয়া। এই যে দারুণ ব্যাপার, সুন্দর একটা ফেসিলিটি। একটা ক্যাফেও আছে সামনে, অ্যান্ড দেন দেয়ার ইজ দিস বিচ। তো আমরা বেশ কিছুক্ষণ থাকলাম এখানে, খুব সুন্দর জায়গা। এখানে একটা পার্ক মতন আছে,
একটা ক্যাফে আছে যেটা আগেই বলেছি, চিলড্রেন্স পার্ক। তারপরে হচ্ছে এখানে একটা ওয়াকওয়ে আছে, অ্যান্ড দেন সমুদ্রে অনেকে স্নান করছে, যদিও স্পেশাল টিকিটের দরকার সমুদ্রে স্নান করার জন্য, বাট ইটস রিয়েলি বিউটিফুল অ্যান্ড নাইস। অ্যান্ড একদম ইকো ফ্রেন্ডলি, যেহেতু বিচটা, তো প্রচুর গাছপালা আছে। অন্য বিচের মতো এখানে আপনাকে অতটা গরম লাগবে না, যেটা আমরা সকালে যে বিচটাতে গেছিলাম, বেপোর বিচ, টু হট অ্যান্ড হিউমিড। এখানে ইটস ভেরি কুল, থাকতে পারবেন বেশ কিছুক্ষণ, সমুদ্রের হাওয়া কিংবা গাছপালার ছায়াতে বসে বেশ খানিকক্ষণ জিরিয়ে নিতে পারবেন। সো দ্যাটস অল ফ্রম আপার বিচ। এরপরে আমরা অগ্রসর হব সেই ড্রাইভ ইন বিচের দিকে, যেটা কিনা এখান থেকে আরও হয়তো 2-2.5 ঘন্টা ডিস্টেন্সে। সো সি ওভার দেয়ার। আলাদাই, আমরা এখন এই সমুদ্রের পাশ দিয়ে যাব। ওহো, ড্রাইভ ইন বিচটাতে যাওয়ার অনেক কটা রাস্তা আছে দেখলাম, পাশ দিয়েও দেখাচ্ছে যে যাওয়ার জন্য, বাট আমি ইচ্ছে করে এই রাস্তাটা চুজ করলাম যাতে এই ভিউটা এনজয় করতে করতে যেতে পারি। ওহো, জাস্ট দেখুন, রাস্তাটা বেশ খারাপ, অ্যাজ এক্সপেক্টেড, নট মেইনটেইন, বাট ইউ হ্যাভ টু চুজ বিটুইন আপনি এরকম এই এক অ্যাডভেঞ্চারাস রাস্তা নেবেন যেখানে এত সুন্দর সিনিক ভিউ উপভোগ করতে করতে যেতে পারবেন, নাকি একটা স্ট্রেইট ফরওয়ার্ড রাস্তা নেবেন। দেখুন জায়গায় জায়গায় ভেঙে গেছে, সো নট ভেরি সেফ। আলাদাই আলাদাই, দিস ইজ হোয়াট কেরালা ইজ অল অ্যাবাউট, গডস ওন কান্ট্রি। হাজারো হাজারো শয়ে শয়ে নৌকা দাঁড়িয়ে আছে এখানে, সবকটা ফিশিং বোট, আর খুব সুন্দর লাগছে ব্যাপারটা, অসাধারণ অসাধারণ, আলাদা। This is Kerala for you. আমরা আর মাত্র 20 মিনিট বাকি ড্রাইভিং বিচ যেটা আছে কেরালা সেটাতে পৌঁছানো থেকে। খুব বোরিং রাস্তা ছিল, মানে তেমন কোনো সিনিক ভিউ ছিল না, রাস্তাও যে খুব ভালো অবস্থা সেটাও নয়, খালি লাস্ট হয়তো 10 কিলোমিটার মতো একটু ভালো ছিল, আর এখন মোটামুটি ঠিকঠাক। তো নট আ ভেরি প্লেজেন্ট রাইড, বাট এনিওয়ে আমরা ড্রাইভিং বিচটাতে পৌঁছাতে চলেছি। আই হোপ ইট মেক্স আপ for the bad roads. Oh, roller coaster. And finally আমরা পৌঁছে গেছি।
এখন এই ড্রাইভ ইন বিচটা মানে বিভৎস কঠিন নাম, উচ্চারণও করা যায় না। তো এই ড্রাইভ ইন বিচটাতে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। কারণ কি দেখতে পাচ্ছেন সবাই একদিকে স্নান করছে, আরেকদিকে গাড়ি মোটর সাইকেল সমস্ত যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে একটু জলের মধ্যে গেছিলাম, তার মজাই আলাদা, সেটার আলাদাই একটা এক্সপিরিয়েন্স। বিকজ একে তো জলের স্রোতে একটুখানি কাঁপছে, আর তার ওপরে হচ্ছে তার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। চলুন আরেকবার যাওয়া যাক জলের মধ্যে দিয়ে। ওহো ওহো ওহো, এই রে, এবার আমি বৃষ্টি আরম্ভ করব। চলো জলের ওপরে ওঠা যায়। ওহো, এই দেখুন আমার জুতো মোজা পুরো ভিজে গেল। ওয়ার্ড শট। ওকে, লম্বা চলে গেছে অনেকটা দূর। এই দেখুন আরবি বাস, গাড়ি সমস্ত কিছু এখানে আসে বিচে রাইড কিংবা ড্রাইভ করার জন্য। আলাদাই অনুভূতি, মানে স্যান্ডটা খুব শক্ত, তার জন্য এখানে ড্রাইভ করা যাচ্ছে। অসাধারণ, সূর্য অলমোস্ট ডুবন্ত অবস্থায়, খুব সুন্দর, খুবই সুন্দর এক্সপিরিয়েন্স।